ইউটিউব মনিটাইজেশনের বিগ আপডেট। শুধুমাত্র 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই আপনাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলেই আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবো, তাদের জন্য বলছি কখনোই আপনাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। কারণ বর্তমান সময় ইউটিউব মনিটাইজেশন পলিসির নতুন নতুন আপডেট এসেছে, কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। এই কারণে কি হচ্ছে, হাজার হাজার চ্যানেল রয়েছে যাদের চ্যানেলগুলোতে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না। এমনকি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেক ক্রিয়েটর দেখতে পাচ্ছি এই ধরনের ভুলগুলো করছে। আর তাদের চ্যানেলগুলো যখন মনিটাইজেশন হবে না, তখন তারা আমাদের কমেন্ট বক্সে এসে বলবে, ভাই দেখেন তো কি কারণে মনিটাইজেশন হলো না। অথচ আগে থেকে কিন্তু এগুলো সমাধান করবে না, এইগুলো ঠিক করবে না। এই কারণে দেখা যায় তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায়। যদিও তাদের ইউটিউব চ্যানেলে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম 6 মাস 1 বছর ধরে কষ্ট করে করে পূরণ করে, তারপর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। এই জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, আজকের এই ভিডিওটা আপনার জন্য দেখা বাধ্যতামূলক। কারণ আজকের এই ভিডিওটা যদি না দেখেন তাহলে 100% আপনার চ্যানেল মনিটাইজেশন করার সময় সমস্যা হবে। পরবর্তীতে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, তখন যে বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে যে কমেন্ট করতে হবে। এজন্য বলছে আগে থেকে এই বিষয়গুলো সমাধান করেন, তারপরে যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, দেখেন 100% আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। দেখুন, এখান থেকে আমি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আসি। এখানে বলছে কি যে মেকিং মানি ইউটিউব। ইউটিউব থেকে যদি মানি ইনকাম করতে চান, টাকা ইনকাম করতে চান, তাহলে এই দুইটা পয়েন্ট 100% আপনার ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে কখনোই কিন্তু হবে না, মনিটাইজ করতে পারবেন না। পরবর্তীতে কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট কিন্তু বলছে যে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন। এই দুইটা বিষয়ের কারণে কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেয়, বা মনিটাইজেশন আবেদন করলে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই দুইটা কিন্তু পরিবর্তন করে ইউটিউব কিন্তু নতুন পলিসির আন্ডারে কিন্তু যুক্ত করেছে। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমত আমি এই দুইটা পয়েন্ট আপনাদেরকে বাংলা করে দেখিয়ে দিচ্ছি এবং পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কি বোঝানো হয়েছে এবং কোন কোন ধরনের ভুল করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মনিটাইজেশন করতে পারবো না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একদম প্রথমে বলছে কি আপনার আসল সৃষ্টি হন, মানে আপনি আসল কন্টেন্ট ক্রিয়েটার হন, এটা প্রথমত বলছে। এখন আসল কন্টেন্ট ক্রিয়েটার কি? আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেগুলো আসল হতে হবে, আপনার হতে হবে, নিজের হতে হবে, এটাই কিন্তু বলছে। দেখুন, কপি পেস্ট করে অন্যের ভিডিও নিয়ে এসে চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে নিয়ে, টিকটক থেকে নিয়ে, ইনস্টাগ্রাম থেকে নিয়ে 2-4-5টা ভিডিও আপলোড করলেন, এইসব করে কিন্তু ইউটিউবে কোনো লাভ হবে না। ইউটিউব থেকে কিন্তু একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। এই জন্য বলছি, এখানে প্রথমে বলছে কি আসল কন্টেন্ট ক্রিয়েটার হন। তারপরে বলছে কি আপনি যদি অন্য কারো কাছ থেকে কন্টেন্ট ধার করেন, ধরেন আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব থেকেই কন্টেন্ট নিলেন বা কপি পেস্ট করলেন বা যাই করলেন, মানে অন্যের কন্টেন্ট নিলেন, সেখানে কি করতে হবে, তাহলে এটিকে আপনার নিজের করে তোলার জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে। মানে ধরেন আপনি অন্যের একটা কন্টেন্ট নিয়ে এসে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করলেন, সেটা কিন্তু নিজের করা লাগবে। সেখানে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, নিজস্ব ভয়েস ওভার দিতে হবে, নিজস্ব ফেস দিতে হবে। যেমন যারা নিউজ টাইপের ভিডিও তৈরি করে থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু অন্যদের ভিডিও ফুটেজ ব্যবহার করে থাকে, কিন্তু সেখানে ভয়েস ওভার করে, সেখানে ফেস দিয়ে থাকে, সেখানে কিন্তু তার নিজের ভিডিওর ভিতরে 2-4-5 সেকেন্ড দেখা যায় অন্যের ভিডিও দেখায়। এইরকম ভাবে অন্যের কন্টেন্ট যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে। সেখানে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে ইউটিউবের সাথে ম্যাচ না করে যায়। মানে ওই সেম ভিডিওটা যে ইউটিউব থেকে আগে রয়েছে ওইটা যদি সেম টু সেম হয়ে যায় তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের ভিতরে চলে আসবে আর আপনার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এর জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সেটা অন্য যে কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট হতে পারে, ওইটাকে এমনভাবে এডিট করবেন, এমনভাবে ভয়েস ওভার করবেন, এমনভাবে পরিবর্তন করবেন যাতে ইউটিউবে রিউজ না হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এবং দ্বিতীয় নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভুলটা প্রায় সময় নতুন ইউটিউবার করে থাকে, বড় ইউটিউবার করে থাকে, ছোট ইউটিউবার করে থাকে, সবাই কিন্তু এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক নয়। মানে বর্তমান সময়ে এমন কন্টেন্ট ইউটিউবে রয়েছে, সেম কন্টেন্ট আবার ইউটিউবে আপলোড করছেন। ধরেন বর্তমান সময় একটা বিষয় নিয়ে ভাইরাল হচ্ছে, ওই বিষয়টা নিয়ে সকল ক্রিয়েটার ভিডিও তৈরি করছে, বা আপনার ইউটিউব চ্যানেলে একটা টপিক ভাইরাল হয়েছে, সেম টপিকে বারবার ভিডিও তৈরি করছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকমটা কিন্তু করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আপনাকে নতুনত্ব করতে হবে, নতুন নতুন কিছু আপলোড করতে হবে। আপনি একটা কন্টেন্ট তৈরি করে গেছেন, একটা কন্টেন্ট বারবার আপনার চ্যানেলে আপলোড করছেন, এরকমটা করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে বলছে কি এটি দর্শকদের আনন্দ শিক্ষা তৈরির জন্য তৈরি করা উচিত। মানে বর্তমান সময় আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা হয় শিক্ষামূলক হতে হবে, না বিনোদনমূলক হতে হবে, প্রয়োজনীয় হতে হবে, এরকম কন্টেন্ট তৈরি করতে হবে। নাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আপনি যেমন তেমন কন্টেন্ট যদি আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলেন, আপনার চ্যানেলগুলো কিন্তু
মনিটাইজেশন করতে পারবেন না। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা রয়েছে, কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয়। আমরা অনেকে কি করে থাকি, ভিউ পাওয়ার উদ্দেশ্যে ক্লিকবেট থাম্বনেল ব্যবহার করে থাকি। থাম্বনেলের ভিতরে ভুলভাল লিখে থাকি, টাইটেলের ভিতরে ভুলভাল লিখে থাকি, ভিডিও একরকম টাইটেল আরেক রকম। আমরা দেখা যায় থাম্বনেলের ভিতরে এমন কিছু দিয়ে ফেলি যেটা ভিডিওর ভিতরে থাকে না। এইরকম ভুল বর্তমান সময় যারা করছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এবং সেখান থেকে কিন্তু ইনকামও করতে পারবেন না। এই ২টা পয়েন্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ২টা পয়েন্টের কোনো একটা ভুল যদি আপনার চ্যানেলের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না, বা রিউজ কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট বা মিসলিডিং কন্টেন্ট এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের চ্যানেলে হবে আর আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশনে কি পরিবর্তন হয়েছে এবং কোন ধরনের ভুলগুলো করলে আমাদের চ্যানেলগুলো আমরা মনিটাইজেশন করতে পারবো না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।